আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অনির্দিষ্ট সমাকলের দুটি গুরুত্বপূর্ণ প্রবলেম। তো চলো শুরু করা যাক। কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x ডিভাইড বাই 1 প্লাস cos 2x dx। এই অংশটা আমরা ডাইরেক্ট এটাতে একটা ফর্মুলা জানি যে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু হয় tan স্কয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx। আচ্ছা, tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট করা যায় না, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব? tan স্কয়ার x কে লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু dx। তাহলে tan স্কয়ার x কে আমরা লিখলাম sec স্কয়ার x মাইনাস 1। এরপর এর ইন্টিগ্রেশন করা যায় আর একের ইন্টিগ্রেশনও করা যায়। এর ইন্টিগ্রেশন tan x মাইনাস x প্লাস সি, যেখানে সি হলো অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকল ধ্রুবক। দেখো পরেরটা, দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইড বাই cos x মাইনাস cos আলফা ইন্টু dx। তাহলে cos 2x কে কিভাবে চেঞ্জ করব? cos 2 থিটার একটা সূত্র আছে cos দিয়ে, cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে সেই আকারে যদি এটা ভাঙি তাহলে দেখতে পাবো cos 2x ইকুয়াল টু 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস এইটাকে cos 2 আলফাটাকে ওই সূত্রে আকারে ভাঙবো 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। আগের মাইনাসটার জন্য ওই মাইনাসটা প্লাস 1 ডিভাইড বাই, তাহলে কি cos x মাইনাস cos আলফা ইন্টু dx। ব্যাস, এক এক কেটে যাবে। এই দুটোর থেকে যদি 2 কমন নিই তাহলে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা ডিভাইড বাই cos x মাইনাস cos আলফা ইন্টু dx। এরপর এই অংশটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে বসাবো, তাহলে একটা অংশ এটার সাথে কেটে যাবে। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 2 ইন্টু cos x মাইনাস cos আলফা ইন্টু cos x, আচ্ছা প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা ডিভাইড বাই cos x মাইনাস cos আলফা। তাহলে এই অংশটা কেটে যাবে। এরপর ইন্টিগ্রেশন x এর রেসপেক্টে cos x এর ইন্টিগ্রেশন কি sin x আর cos আলফা তো কনস্ট্যান্ট, অ্যাজ কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট রূপে কাজ করবে। তাহলে dx ইন্টিগ্রেশন x প্লাস x cos আলফা প্লাস c, যেখানে c হলো সমাকল ধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক। তো আজকে এখানেই শেষ করছি। এর পরবর্তী কোনো ভিডিওতে এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আসবো। ধন্যবাদ।